আজকে একটা ঝাল ঝাল রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে লঙ্কা ভর্তা। লঙ্কাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে বোটাগুলোকে সব লঙ্কার ছাড়িয়ে নেব। লঙ্কা ভর্তা যখন বানাবো বা বানাবেন তখন লঙ্কাগুলো, অনেক রকমের লঙ্কা আছে, যেমন একটু ঝাল কমও লঙ্কা থাকে, সেই ঝাল কম লঙ্কাগুলো নেবেন। তাহলে কি হবে, হাতে ঝালটা কম লাগবে। আর যারা নতুন রান্না করতে শিখেছে তারা কিন্তু খুবই সাবধান, হাতে গ্লাভস পরে করে নেয় ভালো। অনেকে লঙ্কা কাটতে গিয়ে হাত জ্বালা করে, তারা কিন্তু আগে থেকে সাবধান হয়ে যাবেন একটা গ্লাভস পরে। কারণ লঙ্কা ভর্তা তো খেতে ভালো লাগে, সেই জন্য খাবেন, কিন্তু এই ব্যবস্থাটা করে নিয়ে করাই ভালো। লঙ্কাগুলো আমি প্রত্যেকটা চিড়ে নিয়ে এইভাবে বীজগুলো আর শীটটা আমি কিন্তু বের করে নেব। তাহলে এই বীজে অনেক রকম সমস্যা হয়, আমাদের গ্যাস অম্বল থাকলে পরে এগুলো সমস্যা হয়। সমস্ত বীজ এইভাবে বের করা ভালো। বের করা হয়ে গেলে তাহলে আর বীজগুলো আমাদের কোনো সমস্যা হবে না। তো এইভাবে বীজগুলো আমি শীটগুলো সব বের করে নিচ্ছি। আমার সব পরিষ্কার হয়ে গেল। দেখুন পুরো একদম ভেতরটা কি সুন্দর ফাঁকা হয়ে গেছে, দু একটা বীজগুলো কোনো সমস্যা নেই। তো এইভাবে যতটা পারা যায়, হাতে ঝালটা তো অ্যাভয়েড করতেই হবে, কিন্তু খেতেও ভালো লাগে, সেই জন্য লঙ্কা ভর্তা খেতেও হবে, অথচ সাবধানতাটা একটু দরকার। প্রত্যেকটা লঙ্কা মোটামুটি আমার ছাড়ানো হয়ে গেছে। চলুন এবার দ্বিতীয় স্টেপে চলে যাব। তো আমার এই তো হয়ে গেছে, দেখুন পরিষ্কার। এবার দ্বিতীয় স্টেপ, আমি একটু তেঁতুল কিন্তু জলের মধ্যে ভিজিয়ে দেব। জলের মধ্যে তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখে দিলে যাতে নরম হয়ে যাবে। এবার পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কেটে নেব, দুটো সাইজের পেঁয়াজ কেটে নেব। আমি 100 লঙ্কাতে আমি দুটো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের যার যেমন সাইজ থাকে। আর দেব কিছু রসুন। রসুনগুলো একটা করে ছাড়িয়ে নেব, রসুনটা খুব ভালো লাগে এতে। এবার কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দেব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা বেশ ভালোই ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব রসুন। তো একটু ভাজা হয়ে গেলেই গোটা গোটা রসুন দিয়ে দেব। রসুনটাও ভালো করে ভেজে নিতে হবে, দুটোকেই ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস মোটামুটি ভাজা আমার হয়েই গেল। দেখুন এবার আমি তুলে নেব। এবার লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। লঙ্কার মধ্যে যে জল ভাবটা আছে, জল ভাবটা চলে যাবে। আর গোটা লঙ্কা অনেকে দেয়, কিন্তু গোটা লঙ্কাটা দিলে কি হয়, খুব ফাটবে, তো ওটা একটু বিপদের সম্ভাবনা। সেই জন্য লঙ্কা চিড়ে বীজ বের করে নেওয়াই সুবিধা। ব্যাস হয়ে গেল আমার লঙ্কা ভাজা। একটু ভাজা হয়ে গেলে বেশ গন্ধটা খুব সুন্দর লাগে। আমি এবার লঙ্কাটাকেও তুলে নেব। ব্যাস দেখুন আমার ভাজা হয়ে গেল। এবার একটা শিল বাটা নেব। শিল বাটার মধ্যে বাটতে খুবই ভালো লাগে আমার, আর মিক্সির থেকে শিল বাটাটাই বেশি ভালো লাগে এইসব ভর্তা বেটে খেতে। তো প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা বেটে নিলাম, দিয়ে তুলে নিলাম। এরপরে আমি ধনে পাতা দেব আর তেঁতুলটা দেব। তেঁতুলের ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্টটা বের করে নিয়েছি। তেঁতুলটা না লঙ্কার মধ্যে দিলে ঝালটা একটু কম লাগবে। তো তেঁতুল আর ধনে পাতা আমি বেটে নিলাম। এবার দেব মেন উপকরণ হলো লঙ্কা। তো তিনটেকে আমি তুলে নিলাম। এবার মেন উপকরণ হলো লঙ্কা। লঙ্কাটাকে আমি খুব ভালো করে বেটে নিলাম। লঙ্কাটাও বাটা হয়ে গেল। এবার তিনটেকে একসাথে আমি মিশিয়ে নেব। পেঁয়াজ আর রসুন বাটা, ধনে পাতা আর তেঁতুল বাটা আর লঙ্কা বাটা, তিনটেকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। ব্যাস তিনটেকে একসঙ্গে আমি মাখলাম। এবার প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার দেব কাঁচা সর্ষের তেল, আর দেব মেন উপকরণ টেস্টের জন্য নুন। ব্যাস আমার লঙ্কার ভর্তা হয়ে গেল রেডি। আর হাতে করে আর মাখার দরকার নেই। এবার একটা চামচ নিয়ে নেবেন। হাতে অনেক ঝাল লেগে গেছে, আমার হাতটা সামান্য একটু জ্বালা জ্বালা করছিল, কিন্তু খেতে তো ভালোই লাগে।
দুর্দান্ত স্বাদের কাঁচা লঙ্কার ভর্তা রেডি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপিতে।